আইয়ুহাল মুসলিমুন, হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফিরের দলেরা, প্রত্যেক হইয়া যা, পৃথক হইয়া যা। আজকে আমি তাদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরে আবৃত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করিয়া দিব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলার আমল নামা দিয়া দেব। আজকে আমি মাওলার মুমিনদের আমল নামা নেকের ফল ওজন করিয়া দেব। আমি মাওলার রব্বুল আলামিন আজকে মুমিনের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। হে মুমিনরা, তোরা পানি দে, আমার আমি পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পানি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ রওয়ায়াত আছে, বিরাট রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার মাত্র পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময় সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দাও, পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, নিরাপদে তোরা পুসরাত পানি দিতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ মুমিনরা পানি দে। وإن منكم إلا واردها كان على ربك حقا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা মুত্তাকিন পুসরাত পানি দিয়ে চলিয়া যাবে। এই রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। অনেক ইমানদারের আমলে এত পাওয়ারফুল হবে, বছরের পুজোর 1 সেকেন্ডের মধ্যে করে দিয়ে চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পানি দিয়ে চলিয়া যাবে। যাদের আমল নামা একটু দুর্বল হবে, হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়ে চলিয়া যাবে। এই হাদিসের মধ্যে আছে, এমন অনেক উম্মত হবে একবার পানি দিয়ে চলিয়া যাবে। আমার উঠবে, আমার পড়িয়া যাইতেছে, এরকম কাঁপতে কাঁপতে কোন রকমে উপরে উঠিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। আবার পুসরাত পানি দিয়ে তারা জান্নাতেও যেতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুসরাত পানি দিয়ে জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমান বদমাশদের বেঈমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমান বিন আমল বিন হামাগুরি হাত পুঁজে আস্তে আস্তে পুসরাত উঠবে, অগ্নি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ করিয়া দাও।
জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20 30 বছর নয় 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতে থাকবে আইসি থাকবে যায় না আগুন যাবে تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع الله ما كريا دا فما كريا دا الله ما شبك ما كريا شبك فما كريا دا وأمر جمود بمرا مرضي بمرا پورنر ما منرا আমার মাওলাকে রাজি খুশি করিয়া নবীকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করিয়া কিয়ামতের মধ্যে উপায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি নবী প্রাণ যদি সত্যি নবী হও তাহলে আমি খেজুর থেকে 20টা ফালাই দিই এই 20 দিন খেজুর দিয়া তুমি গাছ উঠায় দাও তাহলে যদি উঠাতে পারে দেখাতে পারে কি হবে পরিমাণ এটা সম্ভব সম্ভব নিশ্চয়ই তুমি নবী কোনো সম্ভব নবী আলাইহিস সালাতু বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায় দিছে বিনা বীজের গাছ উঠে আসলে অন্যদিন সুপথে না আর একদিন চিন্তা করছে মনে হয় সোলার মধ্যেও গাছ ওঠা ক্ষমতা আসতো খাজুর পুইরা একেবারে কয়লা বানায় নিয়ে আসে তুমি কি নবী কোন নবী যদি নবী হয়ে থাকলো তাহলে আমি খাজুর পুইরা কয়লা বানাই তুমি একটা গাছ উঠাতে পারো তাহলে তোমাকে নবী মানবে তাহলে কি হবে নবী মানবেন বলে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া লাগায়া দিয়েছে গাছ উঠে গেছে বলে খোদা রে কত বড় জাদু খেয়াল ডাইন থেকে না বাম দিকে বক্র আল্লাহ বক্র করে দিচ্ছে খেয়াল বাম দিকে যায় ডান দিকে যায় না এরকম হাজারো কারামত মুজিজার কোনো শেষ নেই হাজারো মুজিজার কোনো শেষ নাই সীমা নাই একদিন চিন্তা করছে সবাই জাদু চলে তো জমিনে আসমানে কেউ জাদু চলে একদিন গিয়া বলে মোহাম্মদ তুমি নবী নবী যদি ওই চন্দ্রকে 2 টুকরা করতে পারো তাহলে তোমার নবুতি মান তোমার বিমান তো মানতাম তো বলে হ্যাঁ এটাই নামে নবী আসমানের চাঁদকে 2 টুকরা করে দেখানোর সম্ভাবনা করবে সত্যি বলে হ্যাঁ আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়া সালাম দিয়ে সেরা বলছে কি বললেন আমাদের কইলো কি সবার জাদু চলে দুনিয়ায় আর মুহাম্মদের জাদু আসমানে চলে খেয়াল ডাইন দিকে না বাম দিকে না সবচেয়ে মারাত্মক ব্যাপার কিন্তু মায়ুরিদুল্লাহ খায়রি ফাকতু ফিদ্দিন ওয়া ইন্নামা কাসিবুন আল্লাহ ইউতি মুসলিমদের রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير فقه في الدين আল্লাহ পাক যাকে পছন্দ করেন যার কল্যাণ করে যার খাইরিয়াত জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন হেদায়েতের মালা পরাবার ইচ্ছা করেন আল্লাহ পাক তাকে দ্বীনের সমুজ বুঝ দান করেন নবী আলাইহিস সালাতু ওয়া সালাম কি বলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন আমি বন্টনকারী আল্লাহ আমাকে দেয় আল্লাহ আমাকে এলেন মারে পান যা কিছু দেয় আমার কাজ কি কথা বলেন না আমার কাজ শোনায় দেওয়া বন্টন করা কিন্তু কে হেদায়েত পাবে কে পাবে না হেদায়েতের একমাত্র মালিক কে
এর জন্য বারবার আল্লাহকে হেদায়েত চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে বড় কোনো জিনিস নাই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل حديث القدسي قسمت الصلاة على الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى عليها وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক নামাজকে বন্দার মধ্যে তার মধ্যে ভাগ করে হয়েছে বলবেন না আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহর মধ্যে বন্দার মধ্যে নামাজকে বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অমনি আল্লাহ ডাক দিয়ে বন্দা আমার বহুত বড় প্রশংসা করছে। আমি গোটা আলমের অন্য কেউ না। সমস্ত আলমের বহু বছর আলামিন, আলমের বহু বছর কি আলম বলার পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া। মাখলুকাতকে আলম বলার কারণটা, মাখলুকাতকে আলম বলার কারণটা, চন্দ্র একটা আলম, সূর্য একটা আলম, প্রত্যেকটা তারকা একটা আলম, প্রত্যেকটা মানুষ একটা আলম, প্রত্যেকটা গাছ একটা আলম, প্রত্যেকটা পাতা একটা আলম, প্রত্যেকটা ফুল একটা আলম। যত মাখলুকাত আছে সব কি আলামিন। সমস্ত মাখলুকাতের আলামিন, সমস্ত মাখলুকাতের সৃষ্টিজীবের রবকে আলমকে আলম কেন বলে? আলমের অর্থ কি বললাম না ভাই? জোরে বলে। পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায়? দুই তলোয়ার মাঝখানে খাজুর গাছ, পতাকা। চারিদিকে সবুজ, মাঝখানে গোলাকা, এটা একটা পরিচয় পাওয়া যায়। আলমের পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়। যদি পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায় তাহলে মাখলুকাতকে আলম বলার কারণটা কি? এর মাত্র মাওলার পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। এই জন্য আলমকে আলম বলা হয়। গোটা আলমের মালিক কে? আল্লাহ। বন্দা প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খালিফা ইস্তিগফার, প্রশংসার যত ফর্দ অংশ একচ্ছত্র মালিক কে? অন্য কেউ না। প্রশংসার একমাত্র দাবিদার ইয়াকুবরা অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, আকর্ষণীয় চেহারা, নিজে গর্ব করে। ইয়াকুব, তুমি কি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার চেহারা সুন্দর বানা? তোমার চেহারা সুন্দর বানাইছে? তুমি কি বলছো আল্লাহ আপনার নাকটাকে সুন্দর বানা? তোমার নাকটাকে সুন্দর বানাইছে? তোমার বাপ মা তোমাকে সুন্দর বানাইতে পারছে? তোমার প্রশংসা কিসের? তুমি কি সুন্দর বানাইছে আল্লাহ? প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ। একজনের গলা বানা এমন বেয়াকুব, তোমার আমার গলা ওই ধরনের রথ হইয়া গেছে। কথা বলে হ্যাঁ, দুইটা তার, প্রত্যেকের দুইটা তার, প্রত্যেকের রথ যদি খুলে বের করেন 1000 কোটি, দেখুন দুইটা তার। এই তারের মধ্যে রগের মধ্যে সুর ঢুকাইলো তাকে। তুমি
ভালো ছাত্র জেহেনি উনি খোদা মুতাকাব্বিরের অবস্থা এরকম মনে হয় যেন পাও জমে রাখতে পারলাম মুতাকাব্বির মুতাকাব্বির তোমার এই জেহেন কে দিছে গোটা দুনিয়ার মধ্যে কেউ কাউকে মেধা দিতে পারে না গোটা দুনিয়ার কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কেউ কাউকে মেধা দিতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত কেনা যায় না দেয়া যায় না ট্রান্সফার করা যায় না পাওয়া যায় না। দেখা যায় যে গাড়ি ড্রাইভার মালিকের ছেলেকে নিয়ে যায় মেয়েকে নিয়ে যায় তারা ফেল, ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস পাস। জমিনে পাওয়া লাগে না, একটু মেধা হলে জমিনে পাওয়া যায় না। আমি অনেক সময় চিন্তা করি ওর মুতাকাব্বির আমার সেদিনকে আসছে একটা ছেলে এসে গরিব আনতে পারে কামড় সুমড় ঠিক মতো নেই, বাবা আমার মাকে ছেড়ে দিয়েছে, আমাদের সম্মানের কথা। কিন্তু ছেলেটা এত ভালো রেজাল্ট করে অথচ জন্মের গরিব, অথচ ক্লাসে নাম্বারে আমার 500-600 ছাত্রের মতো বুঝো জন্মের ছাত্র রাষ্ট্র হওয়া যেমন তেমন ব্যাপার। হ্যাঁ রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ। আলিফ লামের ইস্তেদরাক যত অংশ তত পদ্ম তারিফের প্রশংসা একচ্ছত্র। এজন্য আমরা বলি কি সমস্ত প্রশংসা, এই সমস্ত শব্দ পাইলেন তো এই আলিফ লাম আলহামদুলিল্লাহ। আমরা তর্জমা কি করি সমস্ত সকল প্রশংসার মালিককে। সমস্ত শব্দ অর্থ আলিফ লামের মধ্যে আসছে একচ্ছত্র তিনি, তেনার জন্যই খাস অন্য কেউ। তুমি বড় লোক হয়েছ, তোমার ভাই এত দুর্বল এত গরিব, তুমি বড় লোক হওয়ার কারণ এক বাবার 7 সন্তান, একই মায়ের গর্ভ, এক বাবা 8 সন্তান 8 সন্তান 10 সন্তান, একই বাবার ঔরাসে একই মায়ের গর্ভে একজন সুন্দর একজন কালো কেন, একজন উঁচা একজন খাটো কেন, একজন জজ একজন আসামি কেন, একজন ধনী একজন গরিব কেন, একজন সুখী আর একজন দুঃখী কেন? অরিজিন তো এক। বাংলা বলেছে তোর গুণটা কি, তোমার গুণটা কি, তোমার তুমি গুণ দেখিই না। কেন তোমার বাবাও যে তার বাবাও সে, তোমার মাও যে তার মাও সে, তা তুমি কেন ধরে তোমার ভাই কেন বলছো? একদিন চিন্তা করছো তুমি একবার বললে মুখস্থ হয়, তোমার ভাই 1000বার বললে মুখস্থ হয় না কেন? তোমার গলা এত সুন্দর, তোমার ভাইয়ের গলা সুন্দর না কেন? গেছে কে? তুমি কে? তুমি ছাতা, তুমি ছাতা, তুমি হলো কে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। তুই একটা নাপাক পানি, একটা ভেজাল যুক্ত আমশাজ, ভেজাল যুক্ত নাপাক বন্ধুয়াল, এই তো পরিচয়। এত বাহাদুরির কি বাবা? গান্দা জিনিস থেকে এত সুন্দর দামি কে বানাইলো? আমার মা মাওলা। কেন বুঝে না, কেন বুঝতে চাও না? আমরা জানি যখনই বন্ধ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মাওলা কি বলে হামাদানি বন্ধন ঘোষণা করে মাওলা খুশি হয়ে ঠিকই আমি প্রশংসা প্রশংসা করতো। কেউ প্রশংসা দাবি রাখে না, যোগ্যতা নেই, সব মুখাফিকি, সব কি মুখাফিকিন কে একচ্ছত্র একভাবে বোপাকে মুখাফিকিন সামাদ হলে তিনি মানুষকে আল্লাহু সামাদ, তিনি সামাদ বেনিয়াত বেপরোয়া, তার মুখাফিকি দিনে তো আল্লাহ আল্লাহু সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নিজের প্রশংসা কত সুন্দর দেন। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি 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 আহাদ আহাদ আহাদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি তিনি প্রশংসার মালিক কে? মাথা ঝুঁকাবো কার কাছে? গোলামি করবো কার? ডাকবো কাকে? জায়গা মতো যাও, জায়গা মতো যাও, জায়গা। আর রহমানির রহিম, যখনই বন্ধ বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অতি দয়ালু, অতি মেহেরবান। আর রহমান الرحمن في الدنيا والآخرة. দুনিয়া রহমান, আখিরাত রহমান। দুনিয়া মেহেরবান, মুমিনদের জন্য মেহেরবান, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য রহমান। আর রহমান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদব অভ্যাস ছিল মেহমান ছাড়া সাধারণত খানা খাইতেন না। একদিন কোন মেহমান পান না। ঘুরতে 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 একটা মেহমান পেয়েছে, মুশরিক, মূর্তি পূজক। দেখছে আসো দস্তারখানে বসে, মূর্তি পূজক খাওয়া শুরু করছে। বিসমিল্লাহিল উজ্জা, বিসমিল্লাহিল উজ্জা, লাতের উজ্জা নামে খানা শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার দস্তারখানে তুমি মূর্তির নামে খানা শুরু করবে, এটা তো সহ্য করা যায় না। তুমি আল্লাহর নামে শুরু করো। বেচারা স্পষ্ট বলে, আমি এখানে ঈমান আনার জন্য আনিনি, খাওয়ার জন্য আসছি। খাওয়াইলে খাওয়াও, আমি ঈমান আনবো না রে ভাই। আমি এখানে কিসের জন্য আসছি? ঈমান আনার জন্য। তুমি ঈমান আনার কথা বলতেছো, তুমি দাওয়াত দিছো খাওয়ার জন্য। আমি যাকে বিশ্বাস করি সেই মতোই খাবো। তুমি খাওয়াইলে খাওয়াও, না আমি যাই। না, আমার দস্তারখানে কোনো মুশরিক ওখানে নেই। মুশরিক উঠে রওনা করছে, আমি তোমার ঈমান আনবো, খানা খাওয়াও তোমার নাই। এর মধ্যে আমার মাথায় ডাক দিয়ে বলে, ওই বলে 80 বছর পর্যন্ত ভূতের নামে, মূর্তির নামে খানা খাইছে, একদিনও হারণ করিনি। কত বছর? 80 বছর বিসমিল্লাহিল উজ্জা নামে খানা খাইছে। আর একদিন তোর সামনে লাত উজ্জার নাম খানা খাওয়ার সাথে সাথে তুই তাকে দস্তারখানে উঠায় দিচ্ছিস। তুই কি জানোস না আমি দুনিয়াতে খানা কাফিরের জন্য, মুশরিকের জন্য, কুকুরের জন্য, শুয়ারের জন্য, সাপের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, যে আমার খানা খেয়ে আমাকে অস্বীকার করে, যে আমার সূর্যের নিচে থাকি আমাকে অস্বীকার করে, যে আমার বাতাস ভোগ করি আমাকে অস্বীকার করে, যে আমার পানি পান করি আমাকে অস্বীকার করে, যে আমার চক্ষু দেখি, আমার চক্ষুর মাধ্যমে সব দেখি আমাকে অস্বীকার করে, যে আমার কান দিয়ে যে শুনি আমাকে অস্বীকার করে, যে আমার জবান দিয়ে কথা বলি আমাকে অস্বীকার করে, যে আমার পা দিয়ে হাঁটি আমাকে অস্বীকার করে, আমি দুনিয়াতে তার জন্য সব নেয়ামতকে আম করে নিচ্ছি, কাউকে মাহরুম করিস। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আর রহিম ফিল আখিরাত। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ পাক মেহেরবান করবেন, দয়া করবেন তাদেরকে, তার দোস্ত কিয়ামতের ময়দানে আমার ভালো অন্য কাউকে মায়া করবে না। কোথায় আমার আশেকরা, কোথায় আমার শ্রমিকরা, দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁদাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়ুষ দিছি।
لمن الملك اليوم لله الواحد القهار বন্ধু إن আমার সাথে আমার বাবা আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে গোসল ঠান্ডা পানিতে গোসল করিয়া আমাকে তাদের জন্য সব প্রচন্ড গরমের মধ্যে আজকে সব নির্মাণ তাদের জন্য যুবক মানুষ দাঁড়ি নাকি আমাদের ইত্যাদি সহ্য করিয়া তারা দাঁড়ি কাটে না আজকে মজা তাদের যেই মহিলা আগে পর্দা না হইয়া বোরকা পড়ার কারণে কত অপবার সহ্য করছে আজকে আনন্দ করছি তাদের জন্য ঘুমায় রয়েছে এক লোকমা হারাম দোকানে তাদের জন্য যারা যারা দুনিয়ার চাকচিতের পিছনে ইমান সারে না আমল সারে আজকে আজকে আনন্দ করছি তাদের জন্য যারা ক্ষমতার মোহে পড়ে ইসলাম সারে আজকে 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 সমস্ত আনন্দ তাদের জন্য মুসলিমের দলেরা গুণাগারের দলেরা দুনিয়ার মধ্যে একই বাড়িতে মোমেনদের সাথে থাকছো, একই খাটে মোমেনের সাথে শুনছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কমল করিয়া মাওলার জান্নাতে সবাই যায় কেমন চায়, গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হত্যানি আল্লাহ ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান যেমন পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাম মজবুত হয়ে যাইতেছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই, কোন দরকার নাই, কোন দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইব। যেরকম দুনিয়া দয়া আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, এই ক্ষুদ্র তোমার এবং আমার গুনার দ্বারাতে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেন। اللهم آمين وما قال مولا দুনিয়া মাওলা গলে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ কত আলে মোলা মদিনে হাত ধরলাম রে মাওলা, কত সামনে দরিয়া ভাইদেরকে হাত ধরলাম রে মাওলা।
আল্লাহ কত বেগুনা নগরে কালবে মায়েদের করে হাত করলাম আল্লাহ কত জাতির সাথে খাস বন্ধনের হাত করলাম রে বাবা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাই বন্দার হাত পছন্দের কাজ আমাদের সবাই গুনাহটা মাফ করে আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধনে কেন আসবে আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি রোজায় করিয়া কেউ কে পর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে নাও আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও মুমিন আমাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের হাত সাল্লাহ জানি কেউ ভালো স্ত্রী না স্বামী না সংসার আল্লাহ যত মনের কথা উজাড় কবরে শুনে সবাই কবরে আল্লাহ তোমার করে আল্লাহ খারাপ করে হবে সার কমসলে কবরের জান্নাতের বাড়ি মা দাদা সহ তোমার বেটি আমার সাহায্য মাকে জান্নাত কোনো আমাদের হলা হলা পাখা গোলাম মানুষের কবুল করে রব্বিল হামহুমা কামা